হ্যালো বন্ধুরা, দুষ্টু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি বানাতে চলেছি কেক। তো বন্ধুরা, স্পঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নেব একটি ডিমটাকে ফাটিয়ে নেব একটি পাত্রে। এরপর আমরা দেব হাফ কাপ মতো চিনি, এরপর দিয়ে দেব 1 কাপ দুধ, দুধটা দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব, এরপর এই উপকরণগুলোকে ফেটিয়ে নেব। মিক্সারটাকে বিট করার জন্য কোনো রকম যন্ত্রপাতি না থাকায় আমি 3টি চামচ নিয়ে এইভাবে বিট করে নিলাম। ততক্ষণে বিট করতে থাকতে হবে যতক্ষণ না এই চিনিগুলো গলে যায়। প্রায় 10 মিনিট বিট করার পর এরকম একটি টেক্সচার আসবে। কতটা ক্রিমি টেক্সচার। ভ্যানিলা এসেন্স না থাক, ডিমের আষ্টে গন্ধ যাতে দূর করা যায় তার জন্য দিয়ে দিলাম অল্প এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। ময়দাগুলো দেওয়া হয়ে গেলে সেগুলোকে একটু ফেটিয়ে নেব, মিক্স করে নেব। সমস্ত উপকরণ প্রায় 20 মিনিট বিট করার পর এরকম একটি টেক্সচার আসবে, খুবই সুন্দর ক্রিমি টেক্সচার। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এরপর একটি বাটিতে অল্প জল নিয়ে তাতে 1 চামচ এইভাবে মিক্স করে দিয়ে দেব। সেই ব্যাটারটার মধ্যে এই বেকিং সোডার জলটা দিয়ে দেব। সমস্ত উপকরণ আর একবার বিট করে নেব সুন্দরভাবে। মিক্স করা হয়ে গেছে। এরপর একটি স্টিলের পাত্র নিয়ে তাতে তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে তলায় দিয়ে দেব একটু ময়দার গুঁড়ি। সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর ব্যাটারটিকে ওই পাত্রের মধ্যে ঢেলে নেব ধীরে ধীরে। ব্যাটারটি ঢেলে নেওয়ার পর এইভাবে পাত্রটিকে নাচিয়ে নেব যাতে কোনো বাবলস না ভেতরে থেকে যায়। আজকে আমি কেক তৈরি করব গাছের উনুনের খোলের মধ্যে কিছুটা বালি দিয়ে দেব। এরপর সেই বালিগুলোকে কিছুক্ষণ নেড়ে গরম করে নেব, প্রায় 5 মিনিট মতো নেড়ে গরম করে নেব। বালিগুলো গরম হয়ে গেছে। এরপর এর ভেতরে দিয়ে দেব একটি স্ট্যান্ডটা এইভাবে দিয়ে দেব। তার উপর কেকের ব্যাটারের পাত্রটা বসিয়ে দেব, এইভাবে সোজা করে নেব এভাবে। এরপর মিডিয়াম ফ্লেমে প্রায় 35 মিনিট বা 50 মিনিটের মতো রেখে দেব এভাবে। এরপর আমাদের স্পঞ্জ কেক তৈরি, একদম তুলতুলে নরম, খুবই সুন্দর, খেতে অসাধারণ। এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা সবাই বানিয়ে ফেলতে পারেন এইরকম তুলতুলে স্পঞ্জ কেক। খুবই খেতে টেস্টি, অসাধারণ। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে,
আর টেস্টেও অসাধারণ হয়েছে, খুবই সুন্দর।